সবাই বললে চাচা তুমি নামাজটা পড়িয়ে দাও। তো সে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? কোন দিকে পড়তে হয়? পশ্চিম দিকে, যেহেতু সেখানে কাবা আছে। সে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? তো নামাজের পরে বলছে চাচা এটা দক্ষিণ দিক গো, পশ্চিম দিকে। বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পেরেছেন? যুক্তি শুনবেন। বলছে আল্লাহ সব দিকেই আছে। কি বুঝলেন? নাউজবিল্লাহ বলে। তো যেমন ইমাম তেমন মুক্তাদি। কি বুঝলেন? ওর পেছনে মুক্তাদিগুলো তো সেরকম। ও দক্ষিণ দিকে নামাজ পড়েছে, ওই পড়িয়ে দিয়েছে। কি বুঝলেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি মনে করেছেন মাথাটা ঠুগলিই হচ্ছে, পূব কিংবা পশ্চিম, উত্তর কিংবা দক্ষিণ, কেউ গাছের সামনে, কেউ ঠাকুরের সামনে, কেউ কবরের সামনে, যে যেখানে পারে মাথা ঠুকে। ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত লাগিয়ে দিয়েছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। আর এই বিশ্বাস যখন আপনার দিলে আসবে, আপনি কোন দিকে মুখ করে নামাজ পড়বেন? পশ্চিম দিকে। কার উদ্দেশ্যে মাথা ঠুকবেন? কথা বলেন। আল্লাহর রাজাবান্দেগীর উদ্দেশ্যে মাথা ঠুকবেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এগুলোর উপরে প্রকৃত বিশ্বাস আপনাকে আনতে হবে, তবে আপনি ইমানদার হলেন। চলুন, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি নিজেকে বলছেন হিদায়েতের ওপরে আছি, এটা একটু মেপেলি সবাই নিজের হৃদয়কে জিজ্ঞেস করে মাপবেন, আমাকে নয়। আপনাদেরকে বলে যাচ্ছি, হৃদয়কে জিজ্ঞেস করবেন। সবারই নিজের মন আছে না নাই? আল্লাহ নাফস দিয়েছে। নাফস, এই যে নাফস দিয়েছে, শুনেলেন 3টে জিনিস কিন্তু মানুষের জীবনে বহন করে যায়। 3 জনের জুবানকে আল্লাহ কিয়ামতের দিনে খুলবেন, আর এই জুবানটা বন্ধ করে দিবেন। যারা অস্বীকার করবে, আল্লাহ এই জুবানটা বন্ধ করবেন। কোরআনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। আমি আল্লাহ জবানটা বন্ধ করে দেব, সেলাই মেরে দেব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। 1 নম্বর, তোমার কান কথা বলবে। 2 নম্বর, তোমার অন্তর কথা বলবে। 3 নম্বর, তোমার চক্ষু কথা বলবে। তুমি কোথায় পাপে গিয়েছিলে, চোখের দ্বারা কি পাপ করেছো। ওই জন্য অনেকজন মনে মনে করে, একজন অন্ধ ব্যক্তি আল্লাহ তাকে অন্ধ করেছে। অন্ধ হয় না? হয় না? সমাজে অনেক অন্ধ ব্যক্তি হয়, তাদেরকে দেখে আমরা দুঃখ পালন করি। আল্লাহ মানুষটাকে আল্লাহ অন্ধ করেছে, তাকে একটা নিয়ামত আল্লাহ কেড়েছে, কিন্তু তাকে 100টা নিয়ামত আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় আছে একজন রফিক ভাই নাম। আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, তো তারপরে আবার আমার সাথে পড়েছে, এখন আবার আমার ছাত্র। তার বয়স 50 বছর, আমার বয়স 36 বছর। আমাকে মাঝে মাঝে বলে, আমার চোখ থাকলে না আমি তোর মতনই মৌলবি হতাম, আমিও জলসা করতাম। মাঝে মাঝে বলে, ইয়ার কি মারে। তো আমার আব্বাজি বলেছে, আমি যতদিন বেঁচে আছি তুমি মাদ্রাসায় থাকো। আমি বলেছি তুমি মৃত্যুকাল পর্যন্ত মাদ্রাসায় থাকো। বিয়ে শাদী হয়নি, মাদ্রাসাতেই থাকে। তো সে একদিন দুঃখ করছে, ইয়াসিন ভাই আল্লাহ আমাকে চোখ দেয়নি, সব দিয়েছে, শক্তিশালী করেছে। তোমার হাতটা, আমার হাতটা যদি মুচুড়ে ধরে 6 ফুটের ওপরে লম্বা, আমি আর লড়তে পারবো না, এত শক্তি দিয়েছে আল্লাহ, কিন্তু অন্ধ। আমি তাকে একটা কথা বলেছি যে রফিক ভাই, আল্লাহ তোমার কাছ থেকে একটা নিয়ামত কেড়েছে, তোমাকে কত বড় নিয়ামত দিয়েছে জানো? মানুষের জীবনে যতগুলো পাপ হয় 90% পাপের ভাগীদার হয় চোখ। এই চোখের পাপ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অন্ধ হয়েছে, যারা অন্ধ আছেন
যার সন্তান অন্ধ আছে তারা জানবেন আমার আল্লাহ একটা নিয়ামত আমার সন্তানের কাছে কেড়েছে, 100টা নিয়ামত আমার সন্তানকে আল্লাহ দিয়েছে। চোখের সমস্ত পাপ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করে দিয়েছে। আমার মুসলমান ভাই, এরপরে আমি আপনাদের সঙ্গে কোরআনে যাব, সূরা বাকারার একবারই প্রথমে, যে আল্লাহ তাআলা মানুষকে, আমাদের মধ্যে মুমিনকে, ইমানদারকে হিদায়েতের উপরে কারা আছে এটাকে একটু মাপুন। বিসমিল্লাহ। এটাকে মাপার জন্যে কোরআনে চলুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাত। এর মানেটাই আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, হে আমার নবী বলে দাও আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ রাখবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই। যাদের ভয় হচ্ছে কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, ভয়ের কোনো কারণ নাই। পৃথিবীর খবর নেন, ওয়ার্ল্ড ওয়ার শুরু হতে চলেছে। ওয়ার্ল্ড ওয়ার, পৃথিবীর ইতিহাস বলছে, আমরা বলিনি, বিশেষজ্ঞরা বলছে, আমি খবরে শুনছিলাম লাল সাগর থেকে অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। পরের ইতালি সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমেরিকারও পতন ঘটবে লাল সাগর থেকে। আর ইসলামের বিজয় ইনশাআল্লাহ আসবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের দক্ষিণ দিনাজপুরে ইটাহারের কাছে এক জায়গায় জলসা করছিলাম, তো একজন মাস্টার মহাশয় আমার আগে 2-4 কথা বললেন। তিনি বললেন একদিন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস সহি, ঠিকই বলেছেন তিনি। আমি বললাম বাবা, এরপরে হাদিসটা শুনো, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। নবীজি বললেন গোটা পৃথিবীতে মুসলমান থাকবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খুশির খবর, নামাজিতে ভরে যাবে। নবীজির চোখে পানি এলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, আবার আপনার চোখের কোনায় পানি